আমিরাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী ভূঁইয়ার উপস্থাপনায় যুগ্ম আহ্বায়ক আলহাজ শরাফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দিন খান, বেলাল হোসেন, মুসা আল মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রাসেল খাইয়া বিএনপির সাবেক উপদেষ্টা ও সিআইপি জনাব আক্তার হোসেন, সাবেক দুবাই বিএনপির সহসভাপতি সিআইপি মোহাম্মদ নজরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা সৈয়দ জহিরুল ইসলাম, ওমান যুবদলের সাধারণ সম্পাদক রবিউল্লাহ, সংযুক্ত আরব আমিরাত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নাজমুল হোসেন সাইদ, আজমান রেডিমেড গার্মেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব কবির হোসেন, বিএনপির নেতা আজিম উদ্দিন, বিএনপির নেতা মোশাররফ হোসেন খান সহ আরব আমিরাতের বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিত করান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আগামী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ৩১ দফার রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।